সুলাইমান আলাইহিস সালাম সেই জিনটাকে ডাকলো, যাকে গাছের মধ্যে নিযুক্ত করেছিল, মুকাররার করেছিল। জিনের কাছে জানতে চাইলো, কি ব্যাপার, তুমি আমার আদেশ পালন করলে না? তোমাকে যে আমি গাছের মধ্যে রেখেছিলাম, যে মানুষটা যদি ডিম পাড়ার জন্য উঠে তাকে ধাক্কা মেরে ফেলে দিবে, আর সে যেন সারা জীবন উঠতে না পারে গাছে, তো সেই ব্যক্তি গাছে উঠে ডিম খেলো কিভাবে? তো জিন হযরত সুলাইমানকে বলছেন, ইয়া নবী আল্লাহ, আমি গাছের মধ্যেই ছিলাম, কিন্তু এই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠলো, আমি তাকে ধাক্কা মারতে যাব, হঠাৎ পূর্ব দিক থেকে একটা আল্লাহর ফেরেশতা আর পশ্চিম দিক থেকে একটা আল্লাহর ফেরেশতা, দুই ফেরেশতা আমার দুই হাতকে ধরে এমন জায়গার মধ্যে নিক্ষেপ করলো, যেখান থেকে দ্রুত আসা আমার পক্ষে অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান চমকে গেলেন যে আল্লাহর ফেরেশতা আসলো। তিনি জানতে চাইলেন ব্যাপারটা কি, আচ্ছা বলো তো কি ব্যাপার। সেই ব্যক্তি তখন বলল, কি বলল? সেই ব্যক্তি বলল, জিন তখন বলল সুলাইমানকে যে সেই ব্যক্তি গাছে ওঠার পূর্বে এক ফকিরকে এক মুষ্টি অন্ন দান করেছিল, খাওয়ার দান করেছিল। এই কথা বলা মাত্রই হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে অবশ্যই অবশ্যই আমি যে জিনিসের জন্য তোমাকে মুকাররার করেছিলাম, সেই ব্যক্তি দান করে গাছের মধ্যে উঠেছে। যদি কোনো ব্যক্তি দান করে, তো দান করার বিনিময়ে সেই মুসিবত দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসিবত, আপদ, বিপদ, সমস্ত রকমের খাতারা, সমস্ত জিনিস দূর হয়ে যায়। তো বেরাদারাইন ইসলাম মুআজ্জাজ সামাইরে কেরাম, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাওয়া যাবে এইরকম একটা অপশন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরকম অপশন? কিরকম অপশন? যে কাজটা করলে, যে আমলটা করলে সোজা জান্নাতের মধ্যে যাওয়া যাবে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, পৃথিবীর মধ্যে একটা আমল আছে, ওই আমলটা যদি তোমরা করো তাহলে ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাবে। আর আমলটা হলো পিপাসিত ব্যক্তিকে পানি পান করানো, আর ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্ন দান করা, খাবার দান করা। যদি কোনো মানুষের মধ্যে এই গুণটা থাকে, এই গুণটা থাকে, বেরাদারাইন ইসলাম, ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আজিজ বলে গণ্য হবে, এবং মহান রব্বুল আলামিনের দয়ায় সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমরা এই কবরের মধ্যেই যাব বাবা। তা আপনারা আগে যা দান করেছেন ভুলে যান। আমার পরে মাওলানা আশরাফ রাজা নাইমি সাহেব উনি আসবেন, ওনার হাতে আপনারা যত পারবেন যথাসম্ভব আপনারা কিন্তু সবাই দান করবেন ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল